টি। গাছ তো নষ্ট হয়ে যায়, যে যত্ন সহকার যদি না থাকে, যদি এবার পরিচর্যা না থাকে তাহলে গাছ নষ্ট হয়ে যায়। এখন দোকান তো সরকারি জায়গাতে গাছ রোপণ করছে, ওটা তো যা ইচ্ছা, গাছের ইচ্ছায় যদ্দূর হয়, আল্লাহ পাকে যদ্দূর করে এদ্দূর হয়ে যায়। এরপর তার কিছু করে না। যদি শ্বাসগুস করতো, পরিষ্কার রাখতো, তাহলে একটু ভালো থাকতো। এরই স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই গাছটি নষ্ট হয়ে যাওয়ার পেছনের কারণ হচ্ছে যত্নের অভাব আর পরগাছার কারণে। এই গাছ আগে পরিবর্তন আসছে, এই গাছটা এখন যত্নে বেযত্নে গাছটা মানে খারাপ হয়ে যাবে, মানে মরে যাবার মতো। এই রেইন ট্রি কক্সবাজারবাসীর কাছে গুণগাছ হিসেবে পরিচিত। এটি কক্সবাজারের একটি ঠিকানা। গুণগাছতলা বললেই সবাই চেনে। এক সময় রাস্তা সম্প্রসারণের অজুহাতে গাছটি কেটে ফেলার উদ্দেশ্যে ডালপালা কেটে ফেলা হয়। এই সময় পরিবেশবাদীরা বাধা দিলে গাছটি রক্ষা পায়। ঐতিহ্যবাহী এই গুণ গাছটিকে বাঁচানো এখন সময়ের দাবি। এই গুমগাছতলাটা কক্সবাজারের একটি নাম হিসাবে পরিচিত। এই নামটি মুছে ফেলার জন্য অনেকে ষড়যন্ত্র করছিল। তৎকালীন অন্য কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি এই গাছটি কেটে ফেলার উদ্যোগ নেন, এমনকি ডালপালা সব কেটে ফেলেন। তৎসময় আমি গিয়ে এটা বাধা দিই, আমি পরিবেশ কর্মী হিসেবে বাধা দিই এবং তাদেরকে জানান দিই যে এটা আমাদের ঠিকানা, এই গুমগাছতলা, এটা কাটা যাবে না। তখনই বেশিরভাগ গাছপালা ডালপালা কেটে ফেলার কারণে আজকে এটা হুমকির মধ্যে পড়েছে। এর পরবর্তী এটা যে আবার সুযোগ করবে, এটাকে বাঁচিয়ে তুলবে, কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। যার কারণে এখন পরগাছা এখানে জড়িয়ে রয়েছে এই গাছটাতে। অর্থাৎ কোনো কর্তৃপক্ষ, কোনো প্রতিষ্ঠান এই গাছটি বাঁচানোর জন্য এগিয়ে আসছে না। আমি জেলা প্রশাসন সহ পরিষদ যারা আছেন তাদের কাছে বিনীত আবেদন করব, এটা কক্সবাজারের একটু ঐতিহ্যবাহী ঠিকানা গুণগাছতলা, এই গাছটিকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হোক। কক্সবাজার শহরের বুকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই গুণ গাছটি কেবল একটি উদ্ভিদ নয়, এটি কক্সবাজারের ঐতিহ্যের প্রতীক ও একটি ঠিকানা। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার কথা জানান সচেতন মহল। মৃন্ময়ী মৈত্রী, CCN।